নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো। তো তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। ইভিনিং স্ন্যাক্স খুব সিম্পল কিন্তু টেস্টি। আমি একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। জলটা দেখুন এই বাটির মেপে আমি 2 বাটি জল দিচ্ছি। আচ্ছা, 3 বাটি জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে কুচানো ধনেপাতা, অনেকটা ধনেপাতা আর কসৌরি মেথি, সব কিছু দিয়ে দিলাম। এটা সিম্পল ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি বাচ্চাদের জন্য। জলটা ভালো করে ফুটে যাক। দেখুন জল ফুটে গেছে। এখানে আমি চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো 1 বাটি দিয়ে দিলাম। আরও 1 বাটি দিয়ে দেবো। টোটাল আমি 2 বাটি নিচ্ছি। আরও 1 বাটি দিয়ে দিলাম। এইরকম করে আপনারা ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্সড করে নেব। বাচ্চাদের সকালের স্কুলের টিফিনে বা ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য বা ব্রেকফাস্টে এরকম করে ইভিনিং স্ন্যাক্সের জন্য বা টিফিনের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। খুব ভালো লাগে এইভাবে। এর মধ্যে আপনারা আরও অনেক কিছু সবজিও দিয়ে দিতে পারেন স্টাফিং হিসাবে, তাতেও ভালো লাগবে। আমি আজকে এটা পনির দিয়ে করব। দেখুন এইভাবে পুরোটা মিশিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা হলে, এত গরমটা তো মাখতে পারবো না, একটু ঠান্ডা হলে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এটা এখনো গরমই আছে, একটু ভালো করে মেখে নেব। আর এখানে আমি 2টো আলু গ্রেট করে, সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এটাকেও মিশিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে আমি একসঙ্গে এটাকে মেখে নেব। এগুলো গরম আছে। ভালো করে মেখে স্মুথ করে নেব। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিছু পনির নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে এইভাবে হাতে করে এরকম করে
ভিতরে একটা করে পনির ঢুকিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। বাস হয়ে গেল। এইভাবে আমি বল বানিয়ে নেবো। তাহলে বাচ্চাদের টিফিনে একটা হেলদি রেসিপি হয়ে গেল, পনিরও গেল, আর তার সঙ্গে দেখুন এইভাবে প্রত্যেকটা বলকে আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে প্রতিটা বলকে বানিয়ে আমি রেডি করে নেব। দেখুন একদম রেডি। এবার আমি শুধু এগুলোকে ফ্রাই করব। এবার ফ্রাই করব, তাও কিছুটা বেঁচে গেছে, এটা আমি রেখে দিয়েছি। পনিরও আমি একটু রেখে দিয়েছি এই যে এটার জন্য। এটাকে আমি কালকে সকালে ছেলের টিফিনে বানিয়ে দেবো, ওই জন্য এটা আমি রেখে দিলাম। আর এখন ইভিনিংয়ের জন্য এইটা আমি এখন ভাজা করে দেবো। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিই। দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি। আমি এই যে বলগুলো যে বানিয়েছি এগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে তেলগুলোকে। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটি। এরকম করে আপনি বানিয়ে রেখে দিতে পারেন। বা সকালবেলা অনেক সময় কি হয়, আমাদের টাইম থাকে না বাচ্চারা স্কুলের জন্য, তো আমরা রেডি করে এরকম করে, আমিও অর্ধেকটা রেখে দিয়েছি কালকে সকালে এটা টিফিনে বানাবো বলে। তো না ভেজে স্টিম করেও দিয়ে দিতে পারেন, একটু স্টিমেতেও খুব ভালো লাগে খেতে। আরেকদিন আমি এটার অন্য আর একটা রেসিপি দেখাবো, টিফিনের রেসিপি। এইভাবে ভাজা করে বা এরকম করে মেখে আপনি রেখে দিলেন, একবার হালকা করে ভেজে রেখে দিলেন, সকালবেলা উঠে আর একবার ডিপ ফ্রাই করে নিলেন, বাস, তাহলেও খুব ভালো লাগবে। তবে চায়ের সঙ্গে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব ভালো একটা হেলদি রেসিপি। এটাতে কোনো রকম আমি ময়দা টয়দা কিচ্ছু ইউজ করিনি, সম্পূর্ণ চালের পাউডার দিয়ে, মানে চালের গুঁড়ি দিয়ে করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখুন ভালো করে একটু ডিপ ফ্রাই হয়ে যায় লাল লাল করে, তারপর আমি উঠিয়ে নেব। কেমন লাগছে পিহু এটা দেখতে? ভালো লাগছে। ভালো লাগছে, ইয়ামি লাগছে। বাহ, পিহু ঘুম থেকে উঠে গেছে ইভিনিং স্ন্যাক্স খাবে বলে। ভালো লাগছে পিহু? দেখতে ভালো লাগছে, হ্যাঁ। দেখুন একটু সময় লাগে ভাজতে, আমি মিডিয়ামে দিয়ে ভাজছি, তার জন্য একটু সময় লাগে। স্টিমটা একটু মিডিয়ামে দিয়ে ভাজলে পুরো ক্রিস্পি হবে। সুন্দর ভাজাটা হচ্ছে, দেখুন একটাও কিন্তু ভেঙে যাবে না। যে প্রথমবার করবেন তারও পারফেক্ট হবে, এটা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। এই যে এইভাবে একটুখানি ভালো করে একটু ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভালো করে কড়া করে ভেজে নেবেন, তাহলে খুব ক্রিস্পি হবে, খেতেও খুব ভালো লাগবে। এটা ভালো লাগে না? দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটাও সুন্দর এসেছে। অনেকে স্টিম করে নিতেও পারেন, এইভাবে বানিয়ে স্টিম করে নিলেও হবে। তা আমি স্টিম করিনি, আমি একটু ভেজেই দিচ্ছি। বাচ্চারা তো ভাজার জিনিস খুবই কম খায়, তো তার জন্য আজকে ভাবলাম একটু ঘরেতেই ভাজা করে দিই, তারা তো বাইরের জিনিস খায় না। আর ভাজা জিনিসও খুবই কম দিই, সেই কারণেই ভেজে দিচ্ছি, নাহলে স্টিম করে দিয়ে দিলেও হতো। এই যে এইভাবে দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। বাস আমি এবার তুলে নেব। দেখুন পুরো একটা একদম সুন্দর হয়েছে। আমি একদম প্লেট রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে চাটনিও বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের তো চাটনিরও দরকার নেই, সসেরও দরকার নেই, এমনি খালি খালি এত টেস্টি হয় এটা, যে
খালি খালি খাওয়া হয়ে যাবে। আমি আরো কটা দিয়ে দিই। পিহু এসে গেছে। আমি আরো কটা ছেড়ে দিলাম, এগুলো ভাজা হতে থাকে। পিহু ঘুম থেকে উঠেই চলে এসেছে মাম্মি আজকে ইভিনিং স্ন্যাক্সে কি বানাচ্ছে দেখার জন্য। দেখুন প্লেটিং করে নিয়েছি, এই যে মানে এখানে টমেটো সস, গ্রিন চিলি সস, মেয়োনিজ আর এই যে বল। এই বলসগুলো দিয়ে আপনি যেটা দিয়ে খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, সবের সঙ্গেই ভালো লাগবে। হ্যাঁ বাচ্চাও বল বানিয়েছে, এই যে হ্যাঁ এটা রাইস বল বানিয়েছে। যেটার সঙ্গে আপনার পছন্দ হবে সেটার সঙ্গে আপনারা খেতে পারেন, বা এই সস মেয়োনিজ কিছুই দরকার হয় না, আপনারা এমনিও খালি খালি চায়ের সঙ্গে খেতে পারবেন। একদম গরম, আমি একটু ভেঙে দেখাতাম। ও ভাঙবো না, আহা পিহু ভাঙবে না, পিহু এরকমই গোটা গোটা খেতে ভালো পায় না। না একটা আমি বন্ধুদের সবাইকে ভেঙে দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক তারপর ভেঙে দেখাচ্ছি। দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটাকে আমি ভেঙে যে দেখাতাম, এই যে একটা ভেঙে দেখাচ্ছি, পিহু এখানে চেঁচাচ্ছে। না না এই দেখুন কতটা সুন্দর হয়েছে, পনিরটা পুরো ভেতরে রয়েছে। আচ্ছা ভাঙাটা তোমাকে দেবো না, ঠিক আছে, আমি বন্ধুদের দেখালাম, ভাঙাটা আমি তোমাকে দেবো না, ভাঙাটা আমি দাদা ভাইকে দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এরকম আরও অনেক ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই। পিহু বলে দাও বাই বাই, বাই বাই বলে দাও তোমার বন্ধুদের। আচ্ছা এই ভাঙাটা তোমাকে দেবো না, এটা গুড্ডুকে দেবো, ঠিক আছে, তুমি বাই বাই বলে দাও। বাই বাই। পিহু দাঁড়িয়েই আছে, বাই বাই।